আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা সলভ করব কর্মমুখী রসায়ন, আমাদের অনুশীলনী প্রশ্ন সলভিং এর। আমাদের প্রথম প্রশ্নটা দেখি। ভাই দেখো, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়কটা কে? আমরা জানি খাদ্যদ্রব্য পচনের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর লাগে। এক নাম্বার, সেখানে জীবাণু লাগবে। কি লাগবে? জীবাণু লাগবে। তারপর সেই জায়গায় জীবাণুর জন্য অক্সিজেন লাগবে, পানি লাগবে। এছাড়াও আমরা জানি যে ভাই ধাতব আয়ন থাকলে আমাদের জীবাণু পচনে সাহায্য হয়। মানে আমি হেডলাইনগুলো বললাম, হেডলাইনের সাথে আর অনেকগুলো কথা আছে, যে কথাগুলো রিলেট করে আমরা ক্লাসে পড়ি। বাট আমরা জাস্ট মনে রাখবো জীবাণু, অক্সিজেন, পানি আর ধাতব আয়ন। তো খাদ্যদ্রব্য পচনের জন্য এই জায়গায় দেখো কোনটা মিলছে? মিলছে আমাদের অক্সিজেন। তো উত্তর হবে কি? অক্সিজেন। ডান। এরপরে কোনটি মানবদেহে প্রোটিনের চাহিদা মেটায়? ভাই দেখো, প্রোটিনের উৎস আমরা খুবই কমনলি জানি ভাই মাছ। ভাত হলো ভাই কার্বোহাইড্রেট। তো এই জায়গায় কি উত্তর হবে মাছ। এরপরে কোন পদার্থটি খাদ্যের পচনের জন্য দায়ী? আমি আগেই বলছি ভাই, খাদ্য পচনের জন্য কয়েকটা ফ্যাক্টর আছে, তার মধ্যে কোনটা মিলছে? ভাই মিলছে আমাদের পানি। যে চারটা ফ্যাক্টর বলছিলাম তার মধ্যে মিলছে কোনটা? পানি। এরপরে কোন শর্করাটি মানবদেহে পরিপাকের কাজে এবং শক্তি উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ভাই শক্তি উৎপাদনের প্রসেসটা কি? শক্তি উৎপাদনের প্রসেসটাই ছিল আমাদের শ্বসন। যে প্রক্রিয়ায় আমরা গ্লুকোজকে ব্যবহার করে কি তৈরি করছিলাম ভাই? গ্লুকোজকে ব্যবহার করে এটিপি তৈরি করছিলাম বা শক্তি উৎপন্ন করছিলাম। সো কোনটা সবচেয়ে ব্যবহৃত হয় ভাই? গ্লুকোজ। কোনটা? গ্লুকোজ। তারপরে কি আণবিক সংকেত, এটা কার? ভাই আমরা জানি CnH2nOn, এটা কার সংকেত? চো হলো কার? কার্বোহাইড্রেট। কার? কার্বোহাইড্রেট। আমরা জানি এটা একটা গ্লুকোজের সংকেত। সো গ্লুকোজ হলো এক ধরনের কার্বোহাইড্রেট। ডান। এরপরে প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? ভাই আমরা জানি সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? 3.14। কত ভাইয়া? 3.14। বলো তো ভাই, বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েড বা সোডিয়াম বেনজয়েডের পিএইচ এর মান কত? বলো 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 ভাইয়া। 4.2। কত ভাইয়া? 4.2। আর অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ এর মান কত? অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, ওই যে ভাই আমাদের অপশন 1 যেটা ছিল, আমাদের অপশন 1 যেটা ছিল ভাই, অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ এর মান কত? 4.74। কত? 4.74। ওকে, ডান। এরপরে সাইট্রিক অ্যাসিড, ভিনেগার, লবণ, সালফাইড, এ পদার্থগুলো নিম্নে কোন শ্রেণী অন্তর্ভুক্ত? ভাই এগুলো হলো ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার হয়। ফুড প্রিজারভেটিভ। ডান। নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণকে কিউরিং বলে? আমরা জানি যে ভাই কিউরিং করে কে? ভাই লবণের মাধ্যমে। লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণের দ্বারা খাদ্য সংরক্ষণ, এটাকে বলি আমরা কি? কিউরিং। আর ভিনেগারের দ্বারা খাদ্য সংরক্ষণকে আমরা কি বলি? পিকলিং। কি ভাইয়া? পিকলিং। ওকে, ডান। এরপরে কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ? ভাই ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ কোনটা? ভাই সল্ট, অ্যালকোহল, ভিনেগার, ফরমালিন, কোনটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ হিসেবে? ভাই আমরা ব্যবহার করি সল্টকে বা খাদ্য লবণকে। ডান। নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? ভাই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কয় ধরনের আছে? 2 ধরনের আছে, কৃত্রিম আর একটা কি ভাই আমাদের? প্রাকৃতিক। ভাই আমরা প্রাকৃতিকের ক্ষেত্রে একটা ছন্দ মনে রাখি, ছন্দ ছাড়াও তুমি এটা পড়তে পারো, আমরা ছন্দ আর পড়বো না। জাস্ট মনে রাখবো কি ভাই? ভিটামিন এস, এ সি ই, ভিটামিন এইচ। তো আমরা যে নাপা এস খাই না, সেই এ সি ই মানে ভিটামিন এ সি ই। এর মাঝে সি আর ই আছে ডিরেক্টলি, বাট এ আছে কিভাবে? বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন হলো ভাই আমার ভিটামিন এ এর উদ্ভিদ উৎস। ভিটামিন এ এর উদ্ভিদ উৎস হলো বিটা ক্যারোটিন। ভিটামিন এ এর উদ্ভিদ উৎস কি ভাই আমাদের? বিটা ক্যারোটিন। আর এর সাথে আমাদের যুক্ত হয় অধাতু সেলেনিয়াম। অধাতু সেলেনিয়াম। তো এই জায়গায় কোনটা মিলছে প্রাকৃতিকের মধ্যে? দেখো তো, একদম লাস্ট এটা সেলেনিয়াম। আর উপরে যে 3টা দেখতেছি এগুলো হলো আমাদের কৃত্রিম। ডান। ফরমালিনে কি পরিমাণ মিথানেল থাকে? আমরা জানি ফরমালিনে থাকে 40% মিথানেল। আর যদি তোমাকে বলে কত পার্সেন্ট পানি থাকে, তাহলে সেটা হবে 60% পানি। কত পার্সেন্ট পানি থাকে? 60% পানি। ডান। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? আমরা অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে আছে প্রাকৃতিক আর একটা কি? কৃত্রিম। আমরা জানি যে ভাই এখানে সোডিয়াম বেনজয়েট না, সাইট্রিক অ্যাসিড না, সোডিয়াম নাইট্রেট না। উত্তর কি ভাই? বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। এই যে ভাই উপরের গুলা, এই উপরের গুলা মানে এই যে আমাদের বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, এইটা বাদে যেগুলো সেগুলো কি? সেগুলো হলো অ্যান্টিমাইক্রোবিয়াল। এগুলা কি ভাইয়া? অ্যান্টি মাইক্রোবিয়াল।
ওকে, ডান। এরপরে খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটা? ভাই অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা কোনটা ছিল? আমাদের যে বিএইচএ, বিএসটি, এই যে ভাই বিএসটি মিলে গিয়েছে, বিএসটি প্রোপাইল গ্যালেট পর্যন্ত যেতেই হলো না। বিএইচ এর ফুল ফর্ম কি ভাই? বিউটাইলেটেড হাইড্রোক্সিঅ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সিঅ্যানিসল ভাই প্রথমটা। তারপরে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? আমরা বলছি প্রাকৃতিক কি কি আমরা পড়ে আসছি। কৃত্রিমের ক্ষেত্রে আমরা কি জানি ভাই? আমাদের বিএইচটি, বিএইচএ এবং এই যে ভাই আমাদের প্রোপাইল গ্যালেট, এই যে আমাদের প্রোপাইল গ্যালেট, এগুলা কি ভাই আমাদের কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো কি ভাইয়া? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। তো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর নামগুলো লিখে নেই, যে ভাই বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। প্রোপাইল গ্যালেট, ওকে ওকে। তারপরে কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ কোনটা ভাই? কৃত্রিম কোনটা ভাই? আমরা যেগুলো নর্মালি পাই না, এর মধ্যে কৃত্রিম কোনটা বলো? কৃত্রিম কোনটা? কৃত্রিম কোনটা ভাই? আমাদের এই যে বেনজোইক অ্যাসিড, এই বেনজোইক অ্যাসিড হলো আমাদের এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল। এটা কি এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল, ডান। তারপরে কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভাই? প্রাকৃতিক কোনটা ভাই? আমরা পড়ছিলাম ওই যে এসিই, এ থেকে আমরা আসছিলাম কোনটায়? বিটা ক্যারোটিন, উত্তর হলো আমাদের সি, ডান। কাঁঠাল কৌটাজাত করতে ব্যবহার করা হয় কোনটা? আমরা জানি আম, কাঁঠাল যাই বলি, আম বা কাঁঠাল, এটা কৌটাজাত করতে আমরা কি ব্যবহার করি? সাইট্রিক অ্যাসিড ব্যবহার করি। কি ব্যবহার করি? সাইট্রিক অ্যাসিড। তারপরে এই যে আম, কাঁঠাল কৌটাজাত করতে কোনটা ব্যবহার করি? আমরা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করি। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14। মাছ সংরক্ষণে আমরা কোনটা? মাছ মাংস সংরক্ষণে আমরা ব্যবহার করি সোডিয়াম নাইট্রেট। ভেরি 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 ইম্পর্টেন্ট। কোনটা ব্যবহার করি? সোডিয়াম নাইট্রেট। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। তারপরে আমাদের আসে মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয় ভাই? মাংস কৌটাজাতকরণে আমরা কোনটা ব্যবহার করি? দেখো তো পার্সেন্টেজের একটু ডিফারেন্স আছে। আমরা জানি আমরা মাংস কৌটাজাতকরণে ব্যবহার করি 2% লবণ, 2% চিনি। তো এই জায়গায় আমাদের ওই চিনির পার্সেন্টেজটা একটু ডিফারেন্স আছে। এর জন্য উত্তর কি ভাই? উত্তর হলো আমাদের 2% কি? 2% লবণ। আমরা জানি এই জায়গায় আমরা 2% খাদ্য লবণ এবং 2% চিনি ব্যবহার করি। ওকে, 2% খাদ্য লবণ এবং 2% চিনি, ডান। সাসপেনশনের উদাহরণ কোনটা ভাই? আমরা জানি সাসপেনশনের উদাহরণ হলো ভাই রক্ত, রক্ত, কলেরার ভ্যাকসিন, পানিতে কাদার মিশ্রণ। একদম এগুলো ভাই পরীক্ষায় আসবে, এগুলো একদম পরীক্ষায় সরাসরি আসে। রক্ত, কলেরা, পানিতে কাদা বা ময়দার মিশ্রণ, এগুলো কিসের উদাহরণ ভাই? আমাদের সাসপেনশনের উদাহরণ, ডান। তারপরে পানিতে ময়দার মিশ্রণকে কি বলে ভাই? আমি একটু আগের স্লাইডে লিখে আসলাম যে ভাই পানিতে কাদা বা ময়দার মিশ্রণ কি ভাই? সাসপেনশন। সো এটাও কি হবে ভাই? আমাদের সাসপেনশন, ডান। এরপরে সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটা ভাই? আমরা জানি চার্জ সংখ্যা যত বাড়ে, চার্জ সংখ্যা যত বাড়ে আমাদের কোয়াগুলেন্টের কার্যকারিতা তত বাড়ে। সো এই জায়গায় চার্জ সবচেয়ে বেশি কোনটার? ওই যে ভাই দেখো ফেরিক সালফেটের, +3। সো এটা হবে আমাদের উত্তর, ডান। অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ নিচের কোন শ্রেণীভুক্ত ভাই? আমরা জানি এটা হলো এক ধরনের সাসপেনশন। এবং এইভাবে প্রশ্ন আসে অন্ত্রের ইমেজিং কাজে কোনটা ব্যবহার করা হয়? বেরিয়াম সালফেট, ওকে, ডান। তারপরে সাসপেনশন কি ভাই? সাসপেনশন কি ভাই? আমরা জানি মিশ্রণ দুই ধরনের, একটা হলো সমসত্ব, একটা হলো অসমসত্ব। সমসত্বের উদাহরণ হলো ভাই দ্রবণ, আর অসমসত্বের উদাহরণ হলো ভাই আমাদের কলয়েড এবং সাসপেনশন, কলয়েড এবং সাসপেনশন। তো এটা কি ভাই? এক ধরনের অসমসত্ব মিশ্রণ, ডান। নিজের কোন আয়নটি কোয়াগুলেশন ক্ষমতা সবচেয়ে বেশি ভাই? চার্জ সংখ্যা যত বাড়বে আমাদের ক্ষমতা তত বাড়বে। তো চার্জ সংখ্যা সবচেয়ে বেশি কোনটা? অ্যালুমিনিয়াম, ডান। অ্যারোসল সাসপেনশনের বিস্তারণ মাধ্যম কি ভাই? দেখো দুইটা কথা আছে, একটা হলো বিস্তারণ কণা আর একটা হলো বিস্তারণ মাধ্যম। বিস্তারণ মাধ্যম বলতে আমরা বুঝি আমরা আসলে যা হিসেবে দেখি, আমরা যা হিসেবে দেখি এইটাই হলো আমাদের বিস্তারণ মাধ্যম। আমরা অ্যারোসলকে কি হিসেবে দেখি? গ্যাস হিসেবে দেখি না? তো বিস্তারণ মাধ্যম কি হবে? বিস্তারণ মাধ্যম হবে আমাদের গ্যাস। তারপরে দুধে কয় ধরনের ক্যাসিন বিদ্যমান থাকে? আমরা জানি দুধের প্রধান প্রোটিন কি ভাই? আমাদের ক্যাসিন। এবং দুধের ক্যাসিন কয় ধরনের ভাই? আমাদের 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। নামগুলো লাগে না, জাস্ট কয় ধরনের, ডান। দুধে মানে কোন প্রাণীর দুধে শক্তি বেশি থাকে ভাই? শক্তির আমরা জানি ভাই চর্বি সবচেয়ে বেশি পরিমাণ শক্তি প্রোভাইড করে। তো চর্বি যার বেশি
তার ভাই শক্তিও বেশি। ভাই কোনটার চর্বিও বেশি, শক্তিও বেশি? বলো আমাদের কোনটায় প্রোটিন বেশি, কোনটায় চর্বি বেশি, কোনটায় শক্তি বেশি? এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে। আমরা জানি ভাই কোনটার ক্ষেত্রে বেশি? ভাই আমাদের মহিষের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? মহিষের ক্ষেত্রে। তারপরে নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ বেশি? প্রোটিনের পরিমাণ বেশি কার ক্ষেত্রে ভাই? ভেরির ক্ষেত্রে। ভেরি ভেরি ভেরি। বলো তো মানুষের ক্ষেত্রে কোনটা বেশি? মানুষের ক্ষেত্রে কোনটা বেশি ভাই? মানুষের ক্ষেত্রে হলো ল্যাকটোজ বেশি। মানুষের ক্ষেত্রে কিসে বেশি, কি বেশি? মানুষে হলো ল্যাকটোজ বেশি। ডান। এবারে কোন প্রাণীর দুধে চর্বির পরিমাণ বেশি ভাই? শক্তির পরিমাণ যেটা বেশি ছিল এটা তো আমাদের চর্বির পরিমাণ বেশি। কোনটাই ভাই? মহিষ। তারপরে দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? আমরা জানি দুধে থাকে হলো ল্যাকটোজ। দুধে কি থাকে? ল্যাকটোজ। ল্যাকটোজ কোন কোন মনোস্যাকারাইড দ্বারা তৈরি? বলতো বলতো বলতো। হ্যাঁ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এটা দ্বারা তৈরি কি ভাই? আমাদের ল্যাকটোজ। এটা ভাঙতে কোন এনজাইম লাগে ভাই? ল্যাকটেজ এনজাইম। ডান। এবারে কি আসে? গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে ভাই? গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে? বলো তো কত পার্সেন্ট পানি থাকে গাভীর দুধে? কত পার্সেন্ট পানি? ভাই গাভীর দুধে থাকে 87.8% বা 87.2% পানি। এটা 87.8 থাকলে 87.8 অথবা 87.2%, অথবা 87.2%। ওকে। এখন ভাই এটা আমি কিভাবে মনে রাখবো? ভাই মনে রাখবা যে ভাই দুধে যদি আমি পার্সেন্টেজ হিসাব করি, তাহলে দুধে পার্সেন্টেজ হিসাব করলে, শতকরা হিসাব করলে প্রধান উপাদান হলো পানি, এবং দুধে পানির পরিমাণ থাকে 82 থেকে 88%। 82 থেকে 88%। সো এই জায়গায় তোমাকে গাভী বলুক, মানুষ বলুক, যাই বলুক ভাই, এইখানে দুধের পার্সেন্টেজ দেখো 82 থেকে 88-র মধ্যে আছে মাত্র একটা, তো উত্তর হবে আমাদের 87। ওকে, ডান। আর যদি তোমার এই জায়গায় ধরো সবগুলোই 82 থেকে 88-র মধ্যে থাকতো, তাহলে ওই যে আমাদের কাছে ছক আছে, সেই ছকের হিসেবে উত্তর হইতো। কোনটি দুধের মিষ্টতা বাড়ায়? আমরা জানি ল্যাকটোজ। এই ল্যাকটোজের প্রেজেন্সের কারণেই দুধে মিষ্টতা বাড়ে। ডান। তারপরে কি আসে ভাই? আমাদের দুধের প্রধান প্রোটিন কোনটি? আমরা জানি দুধের প্রধান প্রোটিন হলো কি? ক্যাজিন। তারপরে কি আমাদের, তারপরে প্রশ্নটা হলো শতকরা হিসাবে দুধের প্রধান উপাদান কোনটা? আমি আগেই বলছি শতকরা হিসাবে দুধের প্রধান উপাদান হলো পানি, যেটা থাকে 82 থেকে 88%। 82 থেকে 88%। ডান। ওকে। তারপর কোনটি প্রোটিন? ভাই প্রোটিন কোনটা ভাই? দুধের প্রধান প্রোটিন যেটা, সেটা এই জায়গায় প্রোটিন, সেটা কি? ক্যাসিন। ল্যাকটোজ হলো এক ধরনের শর্করা। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটা দেওয়া হয়? এটা আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পড়ছি ভাই। সোডিয়াম বাইকার্বনেট দেই আমরা। কি দেই? সোডিয়াম বাইকার্বনেট। ডান। মাখনকে পানিমুক্ত করা হয় কোন পদ্ধতিতে? আমরা জানি একটা ফ্লো আছে, সেটা কি? যে দুধ, তরল দুধ, তরল দুধ থেকে পাই ছানা, ছানা থেকে পাই মাখন, মাখন থেকে পাই ঘি, তাই না? তো এই জায়গায় যে আমার মাখনটা আছে, মাখনটাকে পানি মুক্ত করি কিভাবে ভাই? মাখনকে পানি মুক্ত করার দুইটা প্রসেস আছে, তার মধ্যে একটা হলো মাখনকে চাপ দিয়ে দলিত করা। তো মাখনকে চাপ দিয়ে দলিত করি। তারপরে রাসায়নিক সংযুক্তির দিক থেকে কোনটি একই? ভাই দেখো দুধ ও মাখন, মাখন ও ঘি। ভাই মাখন এবং ঘি এটা রাসায়নিক সংযুক্তির দিক থেকে একই। তারপরে ট্যাল্ক কি ভাই? ট্যাল্ক হলো ভাই ম্যাগনেসিয়াম সিলিকেট। ম্যাগনেসিয়াম সিলিকেট, আর্দ্র ম্যাগনেসিয়াম সিলিকেট, এটা হলো আমাদের কি? ট্যাল্ক। ডান। মেহেদি পাতার নির্যাসে কোন যৌগটির প্রাধান্য থাকে? আমরা জানি লাসন। এখন এই লাসনের আমাদের রাসায়নিক ফর্মুলাটা কি ভাই? আমরা লাসনের রাসায়নিক ফর্মুলা জানি 2-হাইড্রোক্সি-1,4-ন্যাপথাকুইনন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ডান। এবার উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ কি ভাই? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হলো আমাদের সাবান। কি ভাইয়া? সাবান। খুবই সহজ সহজ প্রশ্ন। তারপরে নিচের কোনটির প্রস্তুতিতে স্টিয়ারিক অ্যাসিড লাগে? আমরা জানি স্নো প্রস্তুত করতে গেলে, স্নো প্রস্তুত করতে গেলে আমাদের লাগে স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড এবং গ্লিসারল, এবং গ্লিসারল। ওকে। আমরা যখন স্নো প্রস্তুত করতে যাই তখন আমাদের এই দুইটা জিনিস লাগে। ওকে। এখন এই যে আমাদের স্নো প্রস্তুত করতে যাই, আমি যে স্টিয়ারিক অ্যাসিড এবং গ্লিসারিন ইউজ করলাম, এটার মাধ্যমে আমাদের কি পাই? আসলে গ্লিসারল না, আমরা গ্লিসারিন ইউজ করি। আমরা যে গ্লিসারিন ইউজ করলাম, এই দুইটা ইউজ করে আমরা পাই গ্লিসারিন মনোস্টিয়ারেট। গ্লিসারিন মনোস্টিয়ারেট।
ওকে, গ্লিসারিন মনোস্টিয়ারেট, এটা হলো স্নো এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান। ওকে, ডান। তারপরে ট্যালকম পাউডারের মূল উপাদান কি? আগেই বলছি ট্যালকম পাউডারের মূল উপাদান হলো ট্যালক, আর ট্যালক হলো কি ভাই? ম্যাগনেসিয়াম সিলিকেট, আর্দ্র ম্যাগনেসিয়াম সিলিকেট। ডান। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি ভাই? ভ্যানিশিং ক্রিম বা স্নো। ভ্যানিশিং ক্রিমের আরেক নাম কি ভাই? স্নো। এটা প্রস্তুতির জন্য কি লাগছিল? আমাদের লাগছিল স্টিয়ারিক অ্যাসিড এবং গ্লিসারিন, দুইটা মিলে কি তৈরি করতে ভাই? গ্লিসারিন মনোস্টিয়ারেট। ডান। এরপরে আমাদের কি কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কি ব্যবহৃত হয় ভাই? কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার হয় আমাদের তরল প্যারাফিন। কি ভাইয়া? তরল প্যারাফিন, খুবই 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 গুরুত্বপূর্ণ। ডান। লিপস্টিকের মূল উপাদান কি ভাই? আমরা যে মেয়েরা যে মুখে, সরি, যে ঠোঁটে লিপস্টিক দেয়, এটা মূল উপাদান হলো ওয়্যাক্স, মোম এবং তেল। সো এটার প্রধান উপাদান কি ভাই? আমাদের মোম। নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয়? ভাই দেখো, ময়শ্চারাইজার হিসেবে একটা জিনিস খুবই বহুল ব্যবহৃত, সেটা হলো গ্লিসারল। সেটা কি ভাইয়া? গ্লিসারল। আমরা তিনটা জিনিস প্রস্তুতিতে এই গ্লিসারল ব্যবহার করি। একটা হলো ছেলেদের আফটার শেভ, একটা হলো ছেলেদের আফটার শেভ, ছেলেদের আফটার শেভ। তারপর একটা হলো মেয়েদের কি? লিপস্টিক, মেয়েদের লিপস্টিক। আর আরেকটা হলো সবার, সেটা হলো কোল্ড ক্রিম। এই তিনটা জিনিস তৈরির জন্য গ্লিসারলকে ময়শ্চারাইজার রূপে ব্যবহার করা হয়। তো এই জায়গায় উত্তর কি ভাই? উত্তর হলো ময়শ্চারাইজার আফটার শেভ, যেহেতু তার মানে উত্তর হবে গ্লিসারল। উত্তর কি? গ্লিসারল। তারপরে ভাই, মেহেদির রঙের কারণ কোন রাসায়নিক দ্রব্য? আমি বলছি ভাই, মেহেদির রঙের কারণ কি ভাই? লাসন। মেহেদির রঙের কারণ কি? লাসন। ওকে, ডান। নেইল পলিশের দ্রাবক কোনটা ভাই? নেইল পলিশের দ্রাবক মানে পানি রিলেটেড কিছু একটা হবে। সো এই জায়গায় অ্যালকোহল হবে নেইল পলিশের দ্রাবক। কি অ্যালকোহল ভাই? ইথাইল অ্যালকোহল। কি ভাইয়া? ইথাইল অ্যালকোহল। ডান। কোনটি ট্যালকের সংযুক্তি? ট্যালকের সংযুক্তি হলো ভাই ম্যাগনেসিয়াম অক্সাইড 3টা। তারপরে সিলিকন ডাইঅক্সাইড কয়টা? 4টা, তার সাথে পানি। মানে ম্যাগনেসিয়াম সিলিকেটের আর্দ্র অবস্থা, এটা হলো আমাদের কি? ট্যালকের সংযুক্তি। ডান। এরপরে কি টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটা ভাই? টয়লেট ক্লিনারের মূল উপাদান হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো টয়লেটের। আর গ্লাস ক্লিনারের ক্ষেত্রে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে গ্লাস ক্লিনারে কেন ইউজ করতে পারি না? কারণ এই সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের গ্লাস ক্লিনারের গ্লাসকে ক্ষয় করে, এর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি না। সো এই জায়গায় টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিক উপাদান কি ভাই? আমরা ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো কি হবে? অ্যামোনিয়াম দ্রবণ বা অ্যামোনিয়া দ্রবণ। দেন গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহল কোনটা ভাই? আমরা জানি গ্লাস ক্লিনারে প্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। তো এটা কি? আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল। ডান। গ্লাস ক্লিনারের সক্রিয় উপাদান কোনটা ভাই? লিকার অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার যে হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটাই হলো গ্লাস ক্লিনারের সক্রিয় বা ক্লিনিক উপাদান। ডান। এরপরে গ্রিজ অপসারণের জন্য টয়লেট ক্লিনারে ব্যবহৃত করা হয় কোনটা ভাই? টয়লেট ক্লিনারের যেটা প্রধান উপাদান, সেটাই গ্রিজ অপসারণ করে, সেটা কি ভাই? আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। ডান। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি ভাই? আবার সেম প্রশ্ন ভাই, কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। ডান। গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরিতে ব্যবহৃত এনজাইম কোনটা ভাই? আমার কোনটা থেকে কোনটা ভাই? গ্লুকোজ থেকে হলো অ্যালকোহল। গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরির জন্য আমরা কোন এনজাইমটা ব্যবহার করি? জাইমেজ। বলতো জাইমেজ আমরা কি থেকে পাই ভাই? ইস্ট থেকে পাই। ইস্ট থেকে আমরা 3টা এনজাইম পাই, জামাই, জাইমেজ, ম্যালটেজ বা মল্টেজ, আর হলো ইনভার্টেজ। কি ভাইয়া? ইনভার্টেজ। তো কি ভাই উত্তর? জাইমেজ। ডান। ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? আগেই পড়ছি, ফরমালিনে আমাদের 40% মিথানল থাকে আর পানি থেকে 60%। দেন আমাদের আসে কোন শর্করাটি মানবদেহে পরিপাকের কাজে এবং শক্তি উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয়? আগেও পড়ছে আবার যে ভাই শ্বসনে কোনটা কাজে লাগে? গ্লুকোজ। তো উত্তর হবে আমাদের গ্লুকোজ। ডান। ভিনেগারে শতভাগ মানে শতকরা কত ভাগ পানি থাকে? ভাই ভিনেগারটা আমরা কি জানি? 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এখন ভাই 6 থেকে 10% যদি হয় অ্যাসিটিক অ্যাসিড, বাকি যতটুকু আছে সেটা হবে কি ভাই? আমাদের 90 থেকে 94% হবে পানি।
90 থেকে 94% কি হবে? পানি। সো পানি আর ইথানোয়িক অ্যাসিড মিলে তৈরি হয় বা অ্যাসিডিক অ্যাসিড মিলে তৈরি হয়, সেটা 6 থেকে 10% থাকে অ্যাসিডিক অ্যাসিড, বাকি 90 থেকে 94% হবে পানি। ওকে, ডান। গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্ভব হয়? ভাই আমরা গাজন প্রক্রিয়ায় কি তৈরি করি ভাই? ইথানল তৈরি করি। দেখো লাস্টে ইথানল কোনটাই আছে ভাই? প্রথমটাই আছে, উত্তর হবে প্রথমটাই, গ্লুকোজ থেকে ইথানল আমরা তৈরি করি। ডান। নিচের কোন মিশ্রণটি ভিনেগার? ইথানোয়িক অ্যাসিড আর পানি। তো এর মধ্যে ইথানোয়িক অ্যাসিড কোনটা? এই যে ভাই ইথানোয়িক অ্যাসিড, তার সাথে পানি আছে কোনটায় ভাই? ক্ষতে আছে। তো ক্ষয় হলো আমাদের উত্তর। ডান। তারপরে কি আসে ভাই? অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগার কোনটা? ভাই অঙ্কুরিত বার্লি থেকে আমরা যে ভিনেগারটা তৈরি করি এটাকে আমরা বলি মল্ট। কি বলি? মল্ট বলি। কি বলি? মল্ট বলি। তারপরে কি সমমোলার গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণকে আমরা কি বলি? দুইটা যদি সমমোলার হয় এটাকে আমরা বলি ইনভার্ট চিনি। এটাকে আমরা কি বলি? ইনভার্ট চিনি, যেটা ভাঙতে আমার কি লাগে? ইনভার্টেজ লাগে। তো ইনভার্ট চিনির ইংরেজি নাম হলো ইনভার্ট সুগার। ডান। এরপরে কি ভাই? মল্টোজ হতে গ্লুকোজ উৎপন্নের ক্ষেত্রে কোন কোন এনজাইম ব্যবহৃত হয়? সেটা আমরা সেই পরিপাক্ব শোষণেই পড়ে আসছি ভাই। যেই নাম সেটার এজ। মল্টোজ তার মানে ভাঙতে লাগবে মল্টেজ, সুক্রোজ মানে ভাঙতে লাগবে সুক্রেজ, ল্যাকটোজ মানে ভাঙতে লাগবে ল্যাকটেজ। ওকে, তাহলে উত্তর কি ভাই আমাদের? মল্টেজ। ওকে, তারপরে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতিটা কি? আমরা বলছি যে ভাই লবণ দ্বারা হলো কিউরিং আর ভিনেগার দ্বারা হলো কি ভাই? আমাদের পিকলিং। ওকে, আশা করি চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাকে বলি এই চ্যাপ্টারে যে এত দ্রুত শেষ হয়ে গেল, তো তোমাকে কি কি করতে হবে? এই চ্যাপ্টারে একদম শুরু হয় যেভাবে খাদ্য নিরাপত্তা, সেই খাদ্য নিরাপত্তার যে 3টা জিনিস আছে 3টা জিনিস পড়বা। তারপরে আমাদের যে ধরো আমাদের পানি, তারপরে অক্সিজেন কোনটা কিভাবে ব্যাকটেরিয়া ছত্রাক কিভাবে বৃদ্ধি করে এটা পড়বা। দেন আমাদের যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট সেগুলো পড়বা। দেন আমাদের যে কৌটাজাতকরণের পার্সেন্টেজ সবগুলা পার্সেন্টেজ পড়বা। ওকে, তারপরে ভাই প্রস্তুতিগুলোর প্রধান উপাদানগুলা এবং কি যে ওয়ার্ডগুলো আছে, কোনটা ময়েশ্চারাইজার কি, কোনটা আমাদের এরকম ভাবে ধরো কোনটা দুর্গন্ধ দূর করে, সো এই জিনিসগুলো জাস্ট পড়ার চেষ্টা করবা। দ্যাটস এনাফ ফর দিস চ্যাপ্টার। এবং মেডিকেলের ক্লাস অবশ্যই আমি অবশ্যই করবো, যদি মেডিকেল ক্লাস তুই না করে এই জায়গায় এসে থাকো। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।